আইডেন্টিফাই করার জন্য আইডি কার্ডের ছবির সাইজ কতটুকু হওয়া উচিত। আমরা যখন আইডেন্টি ভেরিফাই করতে যাই সেখানে আমাদের আইডি কার্ডের একটি ছবি সাবমিট করতে হয়। অ্যাকচুয়াল আমাদের এই আইডি কার্ডের ছবির সাইজ কতটুকু হওয়া উচিত এবং কতটুকু সাইজের ছবি আমরা আপলোড করলে আমরা সঠিকভাবে ছবিটিকে আপলোড করতে পারবো, আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। সো আমি রিসেন্টলি দেখেছি অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজের মধ্যে আছেন যে আসলে আমি আইডেন্টি ভেরিফাই করব, সেই ছবির সাইজটি আমি কতটুকু নেব, কত পিক্সেলের ছবি আমি এডিট করব, সেটিকে জেপিজি করব কিনা, পিডিএফ করব কিনা ইত্যাদি। আবার অনেকের ক্ষেত্রে যখন আইডি কার্ডের ছবিটা আপলোড করে তাদের কাছে এরকম একটি ওয়ার্নিং দেখতে পায়। এখানে দেখতে পাচ্ছেন দি ইমেজ ইউ আপলোডেড মে বি নট বি রিডেবল, প্লিজ ট্রাই এগেইন। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেক শিওর অল 4 কর্নার অফ ইউর আইডি আর ভিজিবল ইন দি ইমেজ। অর্থাৎ আপনি যে ছবিটিকে সাবমিট করছেন সেই ছবির যেন 4টি কর্নার আর স্পষ্ট থাকে, সেটি কিন্তু এখানে উল্লেখ করেছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন রি আপলোড। সুতরাং আপনারা যারা অলরেডি এই সমস্যাটি ফেস করছেন, কিভাবে আপনার আইডি কার্ডের ইমেজটাকে এডিট করে সেটিকে রি আপলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই কাজটি আমি আপনাদেরকে মোবাইল ফোনে করে দেখাবো। এর জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে যদি আপনার মোবাইল ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি যখন ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পান। অ্যাপ্লিকেশনটির ডান পাশে একদম উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। ইমেজ সাইজের উপর ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পারবেন এবং এইখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। সো এগুলো আপনার কোনো কিছু দরকার নেই। এইখানে আপনি লিখবেন 1280 বাই 1280 পিক্সেল। এখন কোশ্চেন থাকতে পারে আসলে অ্যাকচুয়ালি আমাদের ইমেজের সাইজটি কতটুকু হওয়া উচিত। উত্তর হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো ইমেজ সাইজ উল্লেখ করা নেই, আপনি যে কোনো সাইজের ইমেজ আপনি সাবমিট করতে পারবেন। তবে আপনি যদি এখানে 1280 পিক্সেল বাই 1280 পিক্সেল ইমেজটিকে এডিট করেন আপনি সুন্দরভাবে কাজটিকে কমপ্লিট করতে পারবেন। সো এখান থেকে আমি 1280 পিক্সেল বাই 1280 পিক্সেল সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ইমেজ সাইজটি সিলেক্ট করা হবে। এখন আমি এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব। এর জন্য বাম পাশে উপরে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এখান থেকে শেপসে ক্লিক করব, এটিকে টেনে আমাদের ফ্রেম সাইজ বরাবর করে দেব। এইভাবে আমরা এটিকে একটু বড় করে দেব। এখন আমাদের আইডি কার্ডটি আমরা ইম্পোর্ট করব, এর জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সেমভাবে আমাদের ব্যাক পার্টটি আমরা ইম্পোর্ট করব। ওকে ডান। এখন আমরা এই দুটিকে সুন্দরভাবে এর সঙ্গে অ্যাডজাস্ট করব। জাস্ট এটিকে আমরা একটু ছোট করব যাতে এখানে জাস্ট এটিকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে দেব। ছবি এডিটের সময় আপনাদেরকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ছবিটি যেন অবশ্যই স্পষ্ট থাকে, সেটাকে যেন রিড করা যায়, অর্থাৎ আপনার ছবিটি যেন দেখে একজন পড়তে পারে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবির যে 4টে কর্নার থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই 4টে কর্নার আপনাকে স্পষ্ট রাখতে হবে। এখন আপনি যদি একটা কর্নার এইভাবে কেটে দেন তাহলে কিন্তু সেটি আপনি সাবমিট করতে পারবেন না। আর সাবমিট করলেও যে প্রবলেমটি আমি একটু আগে দেখিয়েছি সেই প্রবলেমটি কিন্তু আপনার ক্ষেত্রেও শো করবে। সো 4টি কর্নারকে ঠিক রাখতে হবে, ছবিটি অবশ্যই স্পষ্ট রাখতে হবে। এখন আমরা ছবিটিকে এক্সপোর্ট করব। এর জন্য ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফরম্যাট বলে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে ছবিটিকে সেভ করতে হবে। সো অনেকের মধ্যেই ডাউট থাকে, আবার অনেকে কোশ্চেন করেন যে আসলে পিডিএফ ফাইল আমরা এক্সপোর্ট করতে পারবো কিনা, অর্থাৎ আমরা সাবমিট করতে পারবো কিনা। সো আপনি যদি পিডিএফ ফাইল সাবমিট করেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি শো করবে। আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে একটি ছবি এডিট করে সেটিকে সাবমিট করতে হবে। সো আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে নিচ থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইমাত্র এই ছবিটিকে এডিট করলাম, যদিও এতটা বেটার হয়নি, যেটা আমি আপনাদেরকে প্রসেসিংটি শুধু দেখিয়েছি। আপনারা আরেকটু সময় নিয়ে ভালো করে ছবিটিকে এডিট করে নেবেন। এখন এইভাবে এডিট করে আপনি যদি সাবমিট করেন আশা করি আপনাদের যে প্রবলেমটি শো করছে এই প্রবলেমটি আর থাকবে না। সো সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি। আল্লাহ হাফেজ।